হাই, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি কতগুলো ফান বার্ড ড্রয়িং করব। চলো, লেট স্টার্ট। তো প্রথমেই কিন্তু বেশ কয়েকটা সার্কেল কিন্তু আমি করে ফেলছি। তোমরা জানো বরাবরের মতো আমি সার্কেল করে কাজ করি। তো আমি কয়েকটা সার্কেল দিয়ে দিলাম। কারণ হচ্ছে কি আজকে আমি একটু চাচ্ছি যে তোমরা কিছু একটা খুব ইজি করে কিছু একটা শিখে নাও, হ্যাঁ? এবং এটা তোমরা ড্রয়িং করে অবশ্যই আমাকে কমেন্টে পাঠাবা, ঠিক আছে? তো আমি কয়েকটা ক্যারেক্টার দিচ্ছি যে একটা বার্ড কত রকমের ক্যারেক্টার প্লে করতে পারে, কত রকম করে বসতে পারে, নড়াচড়া করতে পারে এবং সেগুলো কীরকম দেখতে হয় সেইগুলো, ঠিক আছে? তো অলরেডি আমার ড্রয়িং শেষ। আমি একটু ওয়াটার কালারে যাচ্ছি। আজকে আমি খুব সিম্পল করে ওয়াটার কালার করছি তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজেই এটা শিখে নিতে পারো। খুবই ইজি, ঠিক আছে? আমি আজকে কালার করে বিভিন্ন রকমের কালার করে বার্ডগুলো করব। কোনোটা লাল, কোনোটা নীল। অলরেডি আমি ইয়েলো কালারে কয়েকটা করে ফেলেছি, অরেঞ্জ করেছি, এখন আমি রেডটা করছি। তোমরা দেখছো, খুব ইজি, একদম ইজি করে করে দিচ্ছি। কখনো তোমরা একদম ধাম করে একটা বেশি কালার করে ফেলবা না। সো আস্তে আস্তে ইজি ইজি করে একটু অল্প অল্প কালার করে করে ফেলবা। তারপর আমি একটু শুকিয়ে নিলাম, নিয়ে আমি এরপরে পরের পোর্শনে চলে গেলাম যে একটা বার্ড আমি কোনোটা দিব যে শুধু পাখা বা ওর যে মাথার অংশ আছে, কিছুটা অংশ আমি গ্রিন, কিছুটা অংশ আমি ব্লু, কিছুটা রেড, কোনোটার আবার পুরোটাই এক কালার করে ফেলবো। হোয়াটএভার, মানে তোমাদের যার যেটা মনে চায়, যেই রকম ইচ্ছা, কোনো বাধা ধরা নিয়ম নাই, কোনো কিছু নাই, মনে যা আসবে সেরকম করে কালার করে ফেলবা। দেখবা আস্তে আস্তে জিনিসটা সুন্দর লাগতেছে। এই এতগুলো পাখি ড্রয়িং করার কারণ হচ্ছে যে তোমরা একটা একটা করে করে ফেলবা, বাট তোমাদের এই ক্যারেক্টারগুলো বোঝার জন্যই আমি এই অনেকগুলো একসাথে আঁকলাম। আর একসাথে আঁকলে বেশ মজাও লাগে, এক একজন এক এক রকম ভঙ্গিতে বসে আছে, ঠিক আছে? এটা আমি আরও একটা সময় আমি আরও অনেক ডিটেইলে তোমাদেরকে দিব, হয়তো বা আকাশের ছবিটা দিব, দিয়ে তারপরে কিভাবে ড্রয়িংগুলো পাখিগুলো বসে আছে একটা লম্বা তারের ভিতরে। তো এটা আমি আস্তে আস্তে করে তোমাদেরকে আরও দেখাবো। আমি যেহেতু শুরুর দিকে, তো তোমরাও যেহেতু সবাই শিখতেছো আমার এখান থেকে, আই হোপ, তো আমি সেই জন্য খুব ইজি করে তোমাদেরকে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি কার্টুন ক্যারেক্টার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আর এটা এই কারণে আমি ছবিগুলো আঁকছি, যাতে তোমরা সহজেই একটু মজার ছলে ছবিগুলো শিখে নাও, ঠিক আছে? এখন আমার আউটলাইন মোটামুটি করাগুলো শেষ, আর আমি অলমোস্ট শেষের দিকে। তো আমার ছবিটা কেমন লাগতেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সেই আশায়। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।